ভেরি গুড ইভিনিং। কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কিছুদিনের মধ্যেই গুড নিউজ উঠে আসছে সকলের জন্য। 13ই মার্চ থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। সেই বিধানসভা অধিবেশনে ত্রিপুরা সকল স্তরের জনগণ, ত্রিপুরা সরকারি কর্মচারী এবং চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ ত্রিপুরা বিধানসভায় হতে যাচ্ছে। যেই বিধানসভা অধিবেশন 13ই মার্চ থেকে শুরু হচ্ছে, যেটা আমরা আগেই জানি। তবে আজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের তত্ত্বাবধানে পৌরোহিত্যে একটি গুরুত্বপূর্ণ বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং সম্পন্ন হয়েছে। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল 13ই মার্চ থেকে যে 25শে মার্চ ত্রিপুরা সরকারের বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, এই বছরের প্রথম অধিবেশন, এই অধিবেশনটাকে কীভাবে সম্পন্ন করা যায় এবং সকল স্তরের জনগণ, সরকারি কর্মচারী এবং বেকার ভাই বোনদেরকে কিছু চমক দেওয়া যায়, এটাই ছিল এই আজকের অধিবেশনের মূল উদ্দেশ্য। এই অধিবেশনে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে? তবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য রয়েছে একটি গুড নিউজ, বেকার ভাই বোন চাকরি প্রত্যাশীদের জন্য রয়েছে গুড নিউজ। তাছাড়া ত্রিপুরা সকল স্তরের জনগণের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গুড নিউজ। এই ভিডিওর মাধ্যমে আমরা ইন ডিটেলস জানবো যে 13ই মার্চ থেকে যে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশনে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে। তাছাড়া ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য কত পার্সেন্ট ডিএ রয়েছে, ডিএর পরিমাণ কেনই কম রয়েছে, ত্রিপুরা সরকার কি অর্থনৈতিক সংকটে রয়েছে। তাছাড়া জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে আসতে পারে ত্রিপুরা বিধানসভার মধ্যে। তাছাড়া ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং স্পেশাল এক্সিকিউটিভ নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল সেই বিধানসভায় উঠে আসতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমরা যা যা তথ্য সংগ্রহ করতে পেরেছি, যা যা ইনফরমেশান আমরা সংগ্রহ করতে পেরেছি, সব কিছু আপনাদের সঙ্গে ইন ডিটেলস আলোচনা করতে চেষ্টা করব। যদি আপনারা ত্রিপুরা সরকারি কর্মচারী হয়ে থাকেন বা তোমরা যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকো, একটি সরকারি চাকরি খুঁজছো, অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই, আপনারা যদি ত্রিপুরা সরকারি কর্মচারী বা পেনশনার হয়ে থাকেন বা তোমরা যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকো, একটি চাকরি খুঁজছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে বা আপনাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যারা চাকরির প্রস্তুতি করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট, টিপিএসসি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা আশা করি জানো, গত 7 বছর ধরে আমরা তোমাদেরকে অনলাইন পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। আমরা বর্তমানে গর্বের সঙ্গে বলতে পারি ত্রিপুরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ভালো কোয়ালিটি আমরা মেনটেন করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা আশাবাদী। চলো, আজকে জাস্ট ইভিনিংয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষর পৌরোহিত্যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির একটি মিটিং সম্পন্ন হয়। মিটিংয়ের মেইন উদ্দেশ্য ছিল 13ই মার্চ থেকে 25শে মার্চ বিধানসভাটাকে কিভাবে সুন্দরভাবে সফলপূর্ণ করা যায়। 13ই মার্চ যে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, 13 মার্চ প্রথম অধিবেশনে মাননীয় রাজ্যপাল ভাষণ দেবেন ত্রিপুরার সকল জনগণের প্রতি, বা ত্রিপুরার বিধানসভার যে স্টাফরা রয়েছে, বিধানসভার যারে বিধানসভার অধ্যক্ষ থেকে সদস্য থেকে সকলের প্রতি ভাষণ দেবেন, যেটা যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম অধিবেশনে প্রথম ডেতে মাননীয় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়। যেটা আমরা তোমাদেরকে, যারা ত্রিপুরা অ্যাসেম্বলির প্রিপারেশন করছো, তোমাদেরকে আমরা ক্লাস করিয়েছি, এটা নিয়ে ডিটেলস তোমরা জানো। রাজ্যপালের ভাষণের মেন উদ্দেশ্য হলো এই যে ফাইন্যান্সিয়াল ইয়ারটাতে কীভাবে ত্রিপুরাকে আরও ডেভেলপ করা যায়, ত্রিপুরার জনসাধারণকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, বাজেটটাকে কীভাবে আরও সুন্দরভাবে, যাতে যে সদস্য বা মন্ত্রী মিনিস্টাররা যারা রয়েছেন সেটাকে আরও সুন্দরভাবে পেশ করতে পারে, যাতে করে ত্রিপুরার সকল জনগণের আরও ডেভেলপ বা ত্রিপুরা স্টেটে ডেভেলপড হয়। এটাই হলো রাজ্যপালের ভাষণের মেইন উদ্দেশ্য। তারপরে রাজ্যপালের ভাষণ দেওয়ার পরেই প্রথম ডেতে, আমরা বলছি 13 তারিখ, ভাষণ দেওয়ার পরেই যে আমরা জানি যে মাননীয় অধ্যক্ষ
শ্রী বিষ্ণুবন্ধু সেন উনি প্রয়াত হয়েছেন। উনার যে একটি সুখ প্রদান মানে সুখ যাপন করেই ওই দিনের যে অধিবেশনটা 13 তারিখের অধিবেশনটা সমাপ্তি হয়ে যাবে। সুতরাং 13 তারিখের অধিবেশনে এমন বেশি কিছু একটা হবে না, রাজ্যপালের ভাষণ হবে, তারপরে শোকসভা একটি হয়ে 13 তারিখ ভাষণ মানে অধিবেশন এন্ড হয়ে যাবে। তারপরে যে 16 তারিখ, তারপরে মেবি 14 তারিখ 15 তারিখ হলিডে রয়েছে, 16-17 তারিখ যে বিধানসভা অধিবেশন রয়েছে, সেই অধিবেশনে কিন্তু 3টি গুরুত্বপূর্ণ বিল ত্রিপুরা সরকার নিয়ে আসছে। এর মধ্যে 3টি গুরুত্বপূর্ণ বিলের মধ্যে রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি হেলথ সায়েন্স বিল, যেটা উদ্দেশ্য হলো ত্রিপুরাতে বর্তমানে মেডিকেল কলেজ রয়েছে বাট মেডিকেল কোনো ইউনিভার্সিটি নেই। সুতরাং মেডিকেল ইউনিভার্সিটি ইমপ্লিমেন্টেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসবে। এবং দ্বিতীয় একটি বিল নিয়ে আসবে টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল, যে টেকনিক্যাল ইউনিভার্সিটি ত্রিপুরাতে গড়ার জন্য একটি বিল নিয়ে আসবে। এবং থার্ড যে 3 নম্বর যে বিলটি নিয়ে আসবে সেটা ওমেন ইউনিভার্সিটি বিল, যেটা ত্রিপুরার মধ্যে একটি ওমেন ইউনিভার্সিটি, ওমেন কলেজ রয়েছে কিন্তু ওমেন ইউনিভার্সিটির জন্য একটি বিল নিয়ে আসবে। এই 3টি গুরুত্বপূর্ণ বিল হাউজের সেকেন্ড ডেতে নিয়ে আসবে। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। তবে ত্রিপুরা কর্মচারীদের যেটুকু শোনা যাচ্ছে, হাউজের 3 থেকে 5 নাম্বার ডেতে মানে 3 থেকে 5 নাম্বার ডেতে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য একটি 3 থেকে 5% একটি ডিএ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা খবর পেয়েছি 3 থেকে 5% ডিএ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা জানি ত্রিপুরা সরকারি কর্মচারীরা বর্তমানে 36% ডিএ পাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছে 58%, 22% বর্তমানে গ্যাপ রয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সময়ে সময়ে বিভিন্ন জায়গায় বলেছেন যে এই গ্যাপটাকে কম করার চেষ্টা করা হবে। বাট দেখা যাচ্ছে এই বছরের থেকেই আরও 2 থেকে 3% কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পেয়ে যাবে। তারপরে ত্রিপুরা সরকারের যদি 3 থেকে 5% ডিএ দেয় ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে, তাহলে গ্যাপটা কিন্তু কম হবে না, গ্যাপটা বরাবরই থাকবে বা গ্যাপটা আরও বাড়তেও পারে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে যে গ্যাপিংটা কম করা হবে। আমরা যেটুকু খবর পাচ্ছি ত্রিপুরা সরকার বর্তমানে ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে রয়েছে। এটার মূল কারণ হলো যে ষোড়শ অর্থ কমিশন ত্রিপুরাকে যে বাজেট এলোকেশন করেছে, ওই বাজেট এলোকেশনের মধ্যে বাজেটের মধ্যে রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট, যেটা আরডিএফ নামে আরডিজি নামে আমরা জানি, রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট, সেটা কিন্তু রাখা হয়নি। 15 অর্থ কমিশন পর্যন্ত ত্রিপুরা সমেত আরও 10টি রাজ্যকে যে 15 অর্থ কমিশন সম্বন্ধ রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট প্রদান করে আসছিল। বাট ষোড়শ অর্থ কমিশন 16 ফাইন্যান্স কমিশন ত্রিপুরা সমেত আরও যে রাজ্যের নিজস্ব কোনো আয় নেই, ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বাজেট বা উৎসের উপরে নির্ভরশীল, তাদেরকে কিন্তু যে রেভিনিউ ডেপোজিট গ্র্যান্টটা সেটা কিন্তু রাখা হয়নি। রেভিনিউ ডেপোজিট গ্র্যান্ট মানে আপনারা সকলেই জানেন যে বর্তমানে ত্রিপুরা সরকারের যে ব্যয়, যে খরচা, তার তুলনায় ত্রিপুরা সরকারের যে আয়ের পরিমাণটা কিন্তু কম, আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা কিন্তু বেশি। এই যে ঘাটতিটা, মাঝখানের যে ঘাটতিটা, যে অ্যামাউন্টের প্রয়োজন, সেটাই কেন্দ্রীয় সরকার দ্বারা প্রদান করা হতো 15 অর্থ কমিশন পর্যন্ত। মানে এটাকে বলা হয় রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট। কিন্তু 16 অর্থ কমিশন মানে 16 ফাইন্যান্স কমিশন এই যে রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট সেটা কিন্তু দেওয়া হয়নি। সুতরাং এই যে মাঝখানের যে ঘাটতিটা, আয়ের তুলনায় যে ব্যয়টা বেশি, এই ঘাটতিটা কিন্তু সরকারকেই বহন করতে হবে এনিহাউ। সুতরাং ত্রিপুরা সরকার এখন এক্সট্রা যে ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো করতে কিন্তু একটু ভাবনা চিন্তা করবে। সুতরাং ত্রিপুরা সরকার কর্মচারীদেরকে যদিও ইচ্ছা থাকে 3 থেকে 5% বেশি দেওয়ার, বাট এই যে রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট যে দেওয়া হয়নি সেটার কারণেই কিন্তু ত্রিপুরা সরকার কর্মচারীদেরকে 3 থেকে 5% বেশি দিতে চাইবে না, যেটুকু আমরা খবর পাচ্ছি। তবে দেখা যাক, যখন ডিক্লেয়ার হবে তখনই আমরা বলতে পারবো। যেটুকু আমরা খবর পাচ্ছি বিভিন্ন সোর্স থেকে, এটা অ্যাকুরেট দেওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ বলতে পারবে না যে কত পার্সেন্ট দিতে পারে। বাট আমরা যেটুকু ইনফরমেশান পাচ্ছি, যেটুকু আইডিয়া করতে পারছি, যেটুকু ইনফরমেশান পাচ্ছি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে কেউ এটা দেওয়ার আগে, ডিক্লেয়ার হওয়ার আগে কনফার্ম বলতে পারবে না যে এত পার্সেন্ট দেওয়া হবে। ওই কারণে হয়তোবা কম দেওয়া হতে পারে। তাছাড়া কর্মচারীদের জন্য আরও 3টি গুরুত্বপূর্ণ বিল উঠে আসতে পারে, যেটা ইউপিএস ইউনাইটেড পেনশন স্কিম, যেটা এনপিএসকে রিপ্লেস করে
কেন্দ্রীয় সরকার ইউপিএসকে নিয়ে এসেছে। ত্রিপুরা সরকারও এই ইউপিএসটাকে 1 এপ্রিল 2026 থেকে এটা লাগু করতে পারে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য। তাছাড়া ত্রিপুরা সরকার যে প্রমোশন পলিসি, এটা নিয়ে একটি ক্লেমজি বা একটি প্রবলেমে রয়েছে প্রমোশন নিয়ে। এই প্রমোশন পলিসিকে একটা নতুন রূপে একটি দিশা দিতে পারে এই বাজেট অধিবেশনে। তাছাড়া হাউস রেন্ট অ্যালাউন্স ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে গত 3-4 মাস ধরেই দেওয়ার কথা ছিল, বাট সেটা কিন্তু ডিলে করা হচ্ছে আননোন রিজন। বাট এটা নিয়েও হাউস রেন্ট অ্যালাউন্স, এটা নিয়েও এই বিধানসভাতে কথা উঠতে পারে, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে। তাছাড়া যারা চাকরি প্রত্যাশী রয়েছে, বিশেষ করে জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ সি গ্রুপ ডির অনেক শূন্যপদ খালি রয়েছে। জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিকে নিয়োগ করার জন্য একটি এক্সট্রা বাজেট রাখা হতে পারে এই বাজেট অধিবেশনে, যেটুকু আমরা খবর পাচ্ছি। তাছাড়া ফরেস্ট গার্ড, মাননীয় দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা ফরেস্ট গার্ড নিয়ে অনেকবার স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্ন নিউজ পেপার, মিডিয়া হাউস থেকে শুরু করে, যে খুব শীঘ্র নিয়োগ করা হচ্ছে। তবে এটা যেটুকু শোনা যাচ্ছে এই বিধানসভা অধিবেশনে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা কিন্তু সেটা নিয়ে তুড়ঝুড় প্রস্তাব রাখতে পারে যে খুব শীঘ্রই নিয়োগ করার জন্য। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বিরোধী পক্ষ থেকে একটি প্রশ্ন করা হতে পারে, কেন্দ্রীয় যে রয়েছে সরকার পক্ষকে প্রশ্ন করা হতে পারে যে স্পেশাল এক্সিকিউটিভ এত ডিলে করা হচ্ছে, সেটা কি, সেটার বর্তমান স্ট্যাটাস কি, সেটা নিয়ে একটা খবর প্রশ্ন উঠতে পারে বিধানসভাতে, যেটুকু আমরা খবর পেয়েছি। তাছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে টিপিএসসির আন্ডারে বা অন্যান্য ডিপার্টমেন্টে নতুন জব ক্রিয়েশন, বেশ কিছু নতুন জব ক্রিয়েশন হতে পারে, যেটুকু আমরা খবর পেয়েছি এই বিধানসভা অধিবেশনে। সব মিলে এই বিধানসভা অধিবেশনের দিকে কিন্তু সকলেই নজর রেখেছে, পাখির চোখ করে নজর করে রেখেছে। তবে এই বিধানসভা অধিবেশনে যেটুকু শোনা যাচ্ছে, সকল স্তরের কর্মচারী, বেকার, সাধারণ জনগণ, সকল স্তরের জন্য কিছু না কিছু চমক থাকতে পারে। যাই হোক, এই বিধানসভা অধিবেশন 13 তারিখ থেকে শুরু হচ্ছে, তবে 13 তারিখ তো কিছুই হচ্ছে না, রাজ্যপালের ভাষণ প্লাস এভাবে এন্ড হয়ে যাবে। পরবর্তী দিনগুলোতে কি উঠে আসছে আমরা কিন্তু আপনাদেরকে টাইম টু টাইম আমরা জানিয়ে দেব, এটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। টাইম টু টাইম আপনাদের কাছে আমরা ভিডিওর মাধ্যমে বা যে কোনোভাবে হোক আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। বা চাকরি প্রত্যাশী তোমরা যারা রয়েছো, অবশ্যই তোমরা জানো টাইম টু টাইম আমরা যে কোনো জিনিস তোমাদের কাছে পৌঁছে দিয়ে আসছি, এবং এই বিধানসভা অধিবেশনের খুঁটিনাটি যাই কিছু উঠে আসছে সব কিছু আপনাদের কাছে আমরা বা তোমাদের কাছে আমরা টাইম টু টাইম পৌঁছে দেবো, এতটুকু আমরা প্রমিস করলাম আপনাদেরকে। অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রেখে দিন, কোনো না কোনো দিন এই চ্যানেলটি আপনাদের একটু হলেও কাজে আসবে। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো, আপকামিং বিভিন্ন এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের থেকে যদি নোট নিয়ে পড়তে চাও, নোট নিয়ে পড়তে পারো। তাছাড়া আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যদি আমাদের গ্রুপগুলোতে জয়েন না থাকো, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।